الحمد لله الذي أبدع الأخلاق والأرضين والصلاة على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حضر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على مولانا محمد وعلى آله. नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। ব্রাদার ইসলাম, আপনারা যারা একটু দূরে আছেন আপনাদের সকলের নিকটে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা একটু সামনের দিকে এগিয়ে চলে আসুন। আসতে পারবেন না? একটু উঠে চলে আসুন সকলেই, একটু উঠান না, একটু সামনের দিকটা অনেকটাই জায়গা বাকি রয়েছে, আপনারা একটু চলে আসুন। আমরা তো জানি মা বোনদের চাইতে হচ্ছে পুরুষ আর মহিলা, এই দুই দিক দিয়ে পুরুষরা উঠতো, তো দেখছি মা বোনদের জায়গা সব লোট, পুরুষদের জায়গাটা একটু সামনের দিক দিয়ে খালি রয়েছে। আসুন, একটু আসুন, আসুন না, শেষের দিকে যারা আছেন আপনারা একটু একটু এই সামনে খেলে চলে আসুন। আর একবার উঠে আসুন, তাহলে হবে। বক্তা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে বক্তা সাহেবের আলোচনা শুরু হবে। তো যাই হোক, এখন আলোচনা করছেন হাফিজ উমর ফারুক সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের প্রতি, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসিয়ে নিয়েছেন এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেনার পরে পর আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের সর্দার, মুক্তার, লাল, মুরুর, দোলাল, মাক্কি, মাদানী, শামে, হেজাজি, কালবি কুরাইশ, সেই নবীর প্রতি অগণিত দরুদের ধারা বৃষ্টির ন্যায় বর্ষিত বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সময় খুব সংক্ষিপ্ত, একটি আয়াতের তাফসীর আপনাদেরকে করব আর তাফসীরটা শুনবে। একটু জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সবাই রে মদিনায় লীলা, সবাইকে মদিনায় লীলা, আমায় মিলানা মদিনা মোর আসল ঠিকানা। এইভাবে সকলে পড়বেন, ও গো মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলাম, সবাই রে মদিনায় নিলাম, আমায় মিলানা মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। একটু জোরে মহব্বতে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যদি কথা না বলেন তাহলে কিভাবে বলবো বলেন? খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছেড়ে দেবো, 10 মিনিট। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী জিদের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী জিদের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী জিদের রবি, নবী জিদের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যাবি মদিনা মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা। আর দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি।
মরা দিল তোর তাজা হবে আগা মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিকানা সবাই মদিনাই নীলা আমায় নীলা না মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিকানা বাজার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহু তাআলা সূরাতুল বাকারা 243 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আলাম তারা ইলাল লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। এর সারাংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন আয় মাহবুব আয় আমার হাবিব আপনি কি দেখেন নাই যেই ব্যক্তিগুলো এক গায়ের মধ্যে ছিল এক গ্রামের মধ্যে ছিল তারা সেই জায়গাখান থেকে মরণের ভয়ে পালিয়ে গেল ওদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললাম মরে যাও তারা মরে গেল এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই ফজল করনে वाला বড়ই রহম করনে वाला আমার রহম করা থেকে কেউ বাঁচতে পারে না আমি সব থেকে বড় রহমকারী জোরে বলুন সুবহানাল্লাহ। এটাতে কিছুই বুঝতে পারেন না কোরআনের আয়াতের যদি তরজমা বলা যায় কেউ অত বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তাফসীর না করা হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মাহবুব ওই ব্যক্তিদের কথা তুমি স্মরণ করো যখন এই আয়াত নাযিল হয়েছে এই আয়াত ওই সময় নাযিল হয়েছে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন মাত্র 3 হিজরি হয়েছে ওই 3 হিজরির সময়ে মসজিদে নববীতে তিনি নসিহত করতেছিলেন ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে নতুন হয়তো কেউ হয়তো শুনেননি আলেম ওলামারা হয়তো শুনেছে যার নাম হলো হযরত হাজকিল আলাইহিস সালাম। তিনি একজন নবী ছিলেন তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের তৃতীয় নম্বর খলিফা। কত নম্বর বললাম তৃতীয় নম্বর খলিফা। হযরত মুসা আলাইহিস সালামের প্রথম খলিফা ছিলেন হযরত ইউসা বিন নূন। তিনি যখন আধিপতি হয়েছিলেন তিনার মওতের পরে দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন কালিব বিন ইউহানা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন হযরত কালিব বিন ইউহানা। তারপরে তৃতীয় নম্বর খলিফা হলেন হযরত হাজকিল আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা সে হাজকিল আলাইহিস সালামের তাফসীর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হযরত হাজকিল আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন তিনার মা যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন তিনার মা খুব বুড়ি ছিলেন তাই তাকে বলা হয় আবুল উজুজ। তিনি হলেন বুড়ি মায়ের বেটা আরেকটি লাকাব রয়েছে তার নাম হলো যুলকিফলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি মুজিজা দান করেছিলেন যে মুজিজাটা হলো মুস্তাজাবুদ দাওয়া তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। এর জন্য যেই দোয়া করতেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করে নিতেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত হাজকিল আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ওগো আমার হাবিব আপনি মনে করুন ওই দিনের কথা যখন হাজকিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ছিলেন একটি গ্রাম ছিল যে গ্রামে তাউনের বিমারি হয়েছিল যে তাউনের বিমারি সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তির তাউন শব্দের বিমারিটা হয় সেই ব্যক্তি যদি ওই গ্রামে থাকে না ওই গ্রাম থেকে বের হতে পারবে আর যদি কোনো ব্যক্তি গ্রামের বাইরে থাকে তাহলে ওই গ্রামের মধ্যেও প্রবেশ করতে পারবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা
হযরতে হাজকিল আলাইহিস সালাম আমার নবীকে আল্লাহ বলছেন ওই দিনের কথা মনে করো না আমার প্রিয় বান্দা হযরতে হাজকিল আলাইহিস সালামকে আমি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছি হযরতে হাজকিল আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় গিয়েছেন পাহাড়ের চূড়ায় যাওয়ার পর তিনি দেখছেন পাহাড়ের উপরে একটি মরুভূমি রয়েছে ওই মরুভূমির উপরে দেখছেন প্রায় হাজার হাজার মৌতের হাড় পড়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হাজার হাজার মৃত ব্যক্তির হাড় পড়ে রয়েছে আব্বাজি আমার সোনা মানিকেরা হাজার হাজার মৃত ব্যক্তির হাড় দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে হাজরত আলাইহিস সালাম বলছেন আয় রব্বুল আলামিন এই পাহাড়ের উপরে তো উঠলাম কিন্তু পাহাড়ের উপরে তো অনেক হাড় পাওয়া যায় এই হাড়গুলো কাদের তো হাজকিল আলাইহিস সালাম বললেন ও আমার হাজকিল তোমার রব কি না পারে তুমি কি জানো তোমার রব সবকিছুই পারে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কুদরতকারী বড়ই পরমশালী বড়ই শক্তিবান তোমার রব যাকে মৃত দিতে পারে তাকে জিন্দাও করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ তাকে জিন্দাও করতে পারে ভাইরা আমার বাবা জীবনেরা হাজকিল আলাইহিস সালাম বললেন ও আল্লাহ আমার তোমার শক্তির উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে সম্পূর্ণ ভরসা রয়েছে ও মাবুদ তুমি যদি পারো তাহলে তুমি এই মানুষদেরকে জিন্দা করে দাও আমার হাজকিলকে বললেন ও হাজকিল তুমি আমার কাছে দোয়া করো হাজকিল আল্লাহর কাছে দোয়া করলেন আয় রব্বুল আলামিন আমার আল্লাহ বললেন হাজকিল দোয়ার মধ্যে তুমি খালি একবার বলো কুম্বি ইযনিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কুম্বি ইযনিল্লাহ যখন বলেছে পাহাড়ের চূড়ায় প্রায় ৭০,০০০ মৃতদেহ ছিল ৭০,০০০ মৃতদেহ হাড়গুলো কাঁপতে শুরু করলো হাড়গুলো কাঁপতে শুরু করার পরে হাড়গুলো একত্রভাবে জোড়া হতে লাগলো পায়ের পর মাথা জোড়া হলো হাতের পর হাত জোড়া হলো চোখ জোড়া হয়ে গেল একটি কঙ্কাল হয়ে গেল কঙ্কাল হয়ে যাওয়ার পর ওই কঙ্কালে আস্তে আস্তে মাংস রাখতে লাগলো মাংস লেগে যাওয়ার পর সমস্ত শরীর তার গঠন হয়ে গেল গঠন হয়ে যাওয়ার পর তার ভিতরে আল্লাহ রূহ দান করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা এই হযরত হাজকিল আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মুআজিজা দিয়েছিলেন তিনি দোয়া করলে যেইটা দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত তিনি ৭০,০০০ ব্যক্তিকে দোয়া করেছিলেন তারা জিন্দা হয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজকিল আলাইহিস সালামের কথা আপনারা মনে রাখবেন হয়তো অনেকজন জানে না আমার সময় এইখান থেকে শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ রহমতে আবার যদি কোনোদিন সময় দেয় আপনাদের সম্মুখে এরপর থেকে বলতে শুরু করব এটা কোরআনের তাফসীর বাব কেউ এতে ভুল ধরতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলার তৌফিক এনায়েত দান করুন সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন বলো ভাষার মধ্যে ভুল করতে ওয়া আখিরু দাওয়ানা